তোমার সম্বন্ধে বলো। সাইদুল, সাইদুল এখন হ্যাঁ, পোস্ট অফিসে এমটিএস এ চাকরি করে। হ্যাঁ, ঠিক আছে। আমি শেখ সাইদুল ইসলাম, আমার বাড়ি হাওড়া। আমি কনভলিউশন এডুকেয়ারের একটা পুরানো স্টুডেন্ট আর কি। এখন আমি বর্তমানে হাওড়া পোস্ট অফিসে এমটিএস এর চাকরি করি এবং নির্দ্বিধায় চাকরি করছি গত 6 মাস হলো। এবং এই চাকরিটার পেছনে অবদান আছে আমাদের প্রিয় পিকে স্যার সাহেব, শ্রদ্ধেয়। তাই যুদ্ধ করে, অনেক চেষ্টা করে একটা চাকরির পিছনে যে কত চেষ্টা থাকে স্যারের, কত পরিশ্রম থাকে, সেটা যে চাকরি পায় সে অনুভব করতে পারে। আর সব থেকে বড় জিনিস আমি এখানে দেখেছি, যেটা আমার ভালো লাগে, যে এখানে চাকরির অপশান আছে। একটা সময় হাতে চাকরি ছিল না বলে ফার্স্টেশনে ভুগতাম, এখন তোমাদের কাছেও আছে অবশ্যই চাকরির অপশান, চাকরি বেছে নিতে পারো, এইরকম একটা অপশান এসছে কনভলিউশন এডুকেয়ারের মাধ্যমে। আর আমি যে চাকরিটা করছি খুবই ভালো চাকরি, এমটিএস এ পোস্ট অফিসে। চাকরিটা অত্যন্ত ভালো, যে কেউ করতে পারে। তোমার জব রোলটা একটু বলো, কি কি আমার দায়িত্ব জব পালন করো। ব্যাংক, আমার হচ্ছে কাস্টমার ডিলিংটা করতে হয় মেনলি। অ্যাকাউন্ট রিলেটেড কাজটা আমার বেশি থাকে, এবং ফাইল টাইল একটু মেনটেন করা, কম্পিউটারে কিছু ডাটা করা, এইগুলো কাজ আর কি। মেনলি আমাদের কাস্টমার ডিলিংটা কাজ হয়, মানে আমাদের ব্যাংকে যেসব কাস্টমার আছে তাদেরকে ফার্স্ট ডিলিং আমাকে করতে হয় আর কি। তোমাকে তারপরে তো অফিসের বাইরে টাইরে যেতে হয় না তো? না না না, অনলি অফিসে নয়। অফিসের অফিসের মধ্যে পরিবেশ পরিবেশ কেমন, কাজের পরিবেশ পরিবেশ? অত্যন্ত দুর্দান্ত পরিবেশ, এবং সরকারি জায়গায় যে একটা পরিবেশ থাকে, ওয়ার্ক প্লেস, সেগুলো সত্যি অসাধারণ। মানে কোনো ক্লাস নাই, কোনো নাই, একদম সকলে একদম সহযোগিতা, খুব দারুণ। এক কথায় দারুণ স্যার। আর ধন্যবাদ স্যার আপনাকে অনেক, এরকম একটা জায়গায় আমাকে পোস্টিং দেওয়ার জন্য। আমি স্যার অত্যন্ত খুশি আর কৃতজ্ঞ, চির কৃতজ্ঞ স্যার। আর একটা কথা বলো, তোমার তো প্রায় 5-6 মাস হয়ে গেল। হ্যাঁ, তা তোমার 6 মাস কি, স্যার। তা তুমি কখনো কি মনে হয় যে স্যার বা কনভলিউশন এডুকেটর তোমার পাশে নেই? না স্যার, এটা স্যার অত্যন্ত এর কথা, গর্বের কথা, যে আমরা এমন একটা স্যারকে পেয়েছি যেটা সব সময়, মানে সুখে দুঃখে সব সময়, যখনই আমি স্যারকে প্রয়োজন হয় তখনই স্যারকে আমি পাশে পাই। এটা এটা আমরা একটা কথা বলি না, আমরা লাইফ হ্যাঁ, টাইম সাপোর্ট দিই। লাইফ টাইম এটা সাপোর্ট, তাই। হ্যাঁ স্যার, হ্যাঁ শিওর স্যার, লাইফ টাইম সাপোর্ট লাইফ একদম। টাইম সাপোর্ট। চোখ বন্ধ করে স্যার, প্রথম কথা হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা যদি রাখি তাহলে অবশ্যই হবে। এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা এসে গেছি, যারা আমরা অ্যাডমিট হয়েছি বা যারা আমরা এখানে আছি, তারা অত্যন্ত, মানে কি বলবো, গর্ববোধ করবেন এই যে জায়গাটার জন্য। এটা একটা বিশাল জায়গা, পরবর্তীতে একটা বিশাল একটা জায়গায় যাবে আমার বিশ্বাস। গেছে অলরেডি, আরো যাবে, বা নাম্বার 1 হবে। আর আরেকটা বিষয় যেটা বলার আছে, যে আমি একটা জিনিস বলবো, হুম। আমাদের সাইদুলেরও কিন্তু আমাদের প্রতি পুরোপুরি বিশ্বাস ছিল। অদ্ভুত ব্যাপার, আমি দেখেছি যেসব ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস বা ভরসা করে, তাদের সবার আগে চাকরি হয়। সে ট্যালেন্টেড, সে হিন্দু না মুসলিম, ছোট না বড়, হ্যাঁ। বিয়ে হয়েছে না বিয়ে হয়নি, তার উপর নির্ভর করে না। এটা আমার 8 মাস হওয়ার কথা, কিন্তু এর হুম। পেছনে তো একটা বড় লড়াই, বড় ইতিহাস, স্যার আপনি আমি জানি সেটা স্যার। হ্যাঁ। না না, এটা তোমার চলো। আমার যে হ্যাঁ। পারস্পরিক বিশ্বাস, হ্যাঁ। ভরসা, ভালোবাসা, তার জন্যই হয়েছে। দেখো, হুম। টাকা পয়সা তো কিছু লেনদেনের ব্যাপার থাকে, ট্রেনিং ফিস থাকে, ব্যাপার থাকে, কিন্তু আলটিমেট যে বিশ্বাস ভরসা যে ব্যাপারটা, হ্যাঁ সেটা স্যার। খুব আমারও খুব ভালো লেগেছিল। আমিও বুঝতে পারছিলাম তুমি কি লেভেলের আমাদের আহ বিশ্বাস করো বা ভরসা করো বা তবে ভালোবাসো। স্যার একটা কথা, এটা কিন্তু খুব সিকিউর জব। আমি যেটা দেখলাম, খুব সিকিউর জব, অন্যান্য জবের থেকে এটা কমপ্লিটলি আলাদা। এটা, আর মানে এটা তুমি গোল্ডেন অপরচুনিটি। 3 বছর কাজ চাকরি করলে, হুম। তখন তুমি পার্মানেন্ট পজিশনের জন্য ইন্টারনাল পরীক্ষা হয়, তোমার হ্যাঁ স্যার, বসের সাথে সেরকম কথা। একটা, সেরকম একটা ইনফরমেশন আসছে। হ্যাঁ। আপনার কথাটা সত্য স্যার। আর আমি এই যে আমরা ধরো কনভলিউশন এডুকেটর থেকে তোমাকে যেই কথাগুলো বলি, যেই আপডেট গুলো দিই, সেগুলো কি কখনো আমরা ফেক কথা বা কিছু না না তোমাকে না স্যার, বলেছি? 100% জেনুইন, 100% জেনুইন, এর মধ্যে কোনো 1%ও ফেক নয় স্যার। তা আমারও ভীষণ ভালো লেগেছে তুমি যখন চাকরি পেয়েছো, কারণ আমি জানি যে তুমি কতটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলে। হ্যাঁ। আর কত হ্যাঁ। বিশ্বাস করতে। তো তুমি অনেক দূর যাও, আর আরো অনেক বড় হও, সেই প্রত্যাশা রাখি। আর থ্যাংক ইউ স্যার। ছোট ভাই বোন বন্ধুদের উদ্দেশ্যে তুমি 2-4টে কথা বলে দাও। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, ধৈর্য ধরে স্যারের যে গ্রুমিং ক্লাস, সেটা মন দিয়ে শুনবেন, এতে এতে অনেক
এ হয়। আর প্রত্যেকটা কথা একদম ডিপলি, মানে একদম লাইফের মেন মন্ত্র হিসাবে নিতে হবে। কোনো দিকে ফোকাস করলে হবে না। যতদিন আছে ট্রেনিং হচ্ছে, স্যার যেরকম বলবে সেরকমটাই করতে হবে। তাহলে অবশ্যই সাকসেস অবশ্যই আসবে, সাকসেস 100% আসবে, স্যারের হাত ধরেই আসবে।